প্রিয় ভাইরা লক্ষ্য করেন, আজকে গোটা পৃথিবীর জমিনে হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, সব ধর্মের লোকেরা মুসলমানের বিরোধিতায় তারা ঐক্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা মুসলমান জাতি এটা না বুঝতে পেরে এক ধর্মেই 36টা দলে বিভক্ত হয়ে গেছে। মুসলমানের ধর্মের মধ্যে আজকে দেখেন বিভক্তির আর শেষ নাই। এই বর্তমান 2 দিন আগেও আপনারা দেখেছেন টঙ্গীর ইস্তেমার ময়দানে যে নেককারজনক ঘটনা ঘটেছে, এটা বাংলাদেশের মুসলমান কোনোদিন কল্পনাও করে নাই। যারা নিজের খেয়ে পরকে দাওয়াত দিত, নিজের খেয়ে চিল্লা দিয়ে মাসের পর মাস তারা বিভিন্ন দেশে পড়ে থাকতো, ওদের হাতে যখন অন্য মুসলমানের রক্ত দেখতে পেরেছি, এর থেকে দুঃখ আর আফসোসজনক বিষয় দুনিয়ার জমিন আর কিচ্ছু হতে পারে না। কথা বলে ঠিক কিনা? নিজেরা বিভক্তি হয়ে আমরা পড়ে আছি। বিভিন্ন ইসলামী দলের নাম দিয়ে, ইসলামী দলের ব্যানারে আমরা পড়ে আছি, আর আমরা বিভিন্নভাবে বিভক্তি শুধু ছড়াচ্ছি। কথা বলে ঠিক কিনা? তবে একটা দল এই বাংলাদেশে এখনো আছে যাদের মধ্যে কোনো বিভক্তি নাই। একটা দল এখন আমরা দেখতে পাচ্ছি যারা একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে, তারা বিগত 16 বছর এতটা নির্যাতনের শিকার হয়েছে, তারপরেও আমরা তাদের মাঝে কোনো বিভক্তি দেখতে পাই নাই। কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা বুঝতে পারি এইগুলোই মনে হয় আমাদেরকে সামনে ইসলামের পথ দেখাবে। যখন এরা আমাদেরকে ডাক দিবে, সবকিছু ভেদাভেদ ভুলে তাদেরকে অনুসরণ করতে হবে। রাজি আছেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? সব ভেদাভেদ ভুলে দেব, সব ভেদাভেদ ভুলে যাব। আমরা শুধু মনে করব আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কাবা এক, আমাদের সব এক। আমরা মুসলমানরাও এক, অন্য কোনো দল নাই আমাদের। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এই মন মানসিকতা আমাদের দান করুক। জোরে বলেন আমিন। হাফেজ আবুল বারাকাত বলে, মা আপনি জানেন না কোরআনের ক্ষমতা, এই কোরআন কারিমের কত ক্ষমতা আছে আপনি জানেন না? আমি যদি কোরআন কারিমের ক্ষমতা বাস্তবায়ন করে ওই মন্দিরের মধ্যে যদি আমি একটুখানি ক্ষমতা দেখাতে পারি, আমার বিশ্বাস আমার আল্লাহ পাক সাহায্য করবে, আর আমি ওই মন্দির থেকে মেয়ে দেওয়ার প্রথা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিয়ে যাব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, হাফেজ আবুল বারাকাত বলেন, যখন তিনি এইভাবে মায়ের কাছ থেকে অনুমতি চেয়েছেন, মা ডাক দিয়া বলেন, বাবা রে তুমি ছোট মানুষ, আমার মনে হয় না তুমি পারবে, তবে তুমি যেহেতু কোরআনের কথা বলেছো, তোমার কোরআনের প্রতি আমার বিশ্বাস আছে। দীর্ঘ 7টা দিন তোমার কান থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে এই কোরআনুল কারীমের প্রতি আমার অনেকটাই বিশ্বাস জন্মে গেছে। অতএব তুমি যদি কোরআন দিয়ে পারো, এই কোরআন দিয়ে যদি পারো, তাহলে অবশ্যই তুমি সেই মন্দির থেকে অবশ্যই আমার মেয়েটাকে রক্ষা করতে পারবে। বলো কি করতে হবে আমাকে? বলে, আগামীকাল সকালবেলা যখন আপনার মেয়েটাকে তারা নিতে আসবে, তখন আপনার মেয়েকে না দিয়ে আমাকে তাদের সাথে দিয়ে দিবেন, আমি সেখানে চলে যাব। ডাক দিয়া বলে, তোমাকে নিবে না, তুমি বড়, তুমি ছেলে মানুষ, ছেলে মানুষকে কখনোই তারা নিবে না। তিনি বলছেন, মা আমি ছেলে মানুষ, আপনাকে কে বলেছে? আমি ছোট মানুষ, যদি মেয়ের পোশাক পরি কেউ তো আমাকে চিনতে পারবে না। আমার দাড়ি মোছ নাই, আমি ছোট মানুষ, সুন্দর চেহারা, যদি আমার বোনের পোশাকটা আমি পরিধান করি, উঁচা লম্বায়ও আমি কম নাই, তাহলে আমাকে দেখলে মেয়ে মানুষেরই মতো মনে হবে। ইসলামের জন্য, ইসলাম কায়েম করার জন্য কৌশল করা আল্লাহ পাক আমাদের জন্য জায়েজ করে দিয়েছে। অতএব আমি এই কৌশলটুকু করে মেয়েদের পোশাক পরিধান করে মন্দিরের মধ্যে যাব, আর সেখানে গিয়ে আমি আসল খেলাটা খেলবো। এখান থেকে মেয়ে দেওয়া প্রথা বন্ধ করে দিয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি বলেন, যেই কথা সেই কাজ। পরের দিন সকালবেলা তাকে সুন্দর করে মেয়েদের আকারে সাজিয়ে দেওয়া হলো। সকল মেয়েদের পোশাক পরেছে, তাকে দেখে মনে হচ্ছে এখন তিনি মেয়ে মানুষ, ছেলে মানুষ নয়। আনসার বাহিনীর সাথে যখন তাকে দিয়ে দিয়েছেন, তাকে সামনে হাঁটিয়ে হাঁটিয়ে যখন নিয়ে যাওয়া হলো, মন্দিরের মধ্যে ঢুকিয়ে বাইরে তালা মেরে তাকে যখন আটকিয়ে দেওয়া হলো, মন্দিরের পাহারা চারপাশে তারা পাহারায় আটকিয়ে থাকলো, যেন কোনোভাবেই সে বের না হয়ে পালিয়ে যেতে পারে। সবাই যখন বাইরে দাঁড়িয়ে আছে, হাফেজ আবুল বারাকাত বলে, আমি সেখানে সেখানে ঢোকার পরে আমি তাকিয়ে দেখি বিভিন্ন ভাবে মন্দিরের ভিতরে শত শত মূর্তিগুলো দেখা যায়। ছোটখাটো মূর্তি দিয়ে মন্দিরটা ভরপুর করে রাখা হয়েছে। কিন্তু আমি সকালবেলা ঢুকেছি, রাত্রিবেলা সেই দুষ্ট জিন আসবে, তখন নাকি আসল খেলা হবে। কিন্তু এই রাত্রি আসার আগ পর্যন্ত কমপক্ষে 4 ওয়াক্ত নামাজ আমাকে এখানে পড়তে হবে। এই 4 ওয়াক্ত নামাজ যেহেতু আমি পড়বো, যেই ঘরে মূর্তি থাকে, যেই ঘরে ছবি থাকে, ওই ঘরে নামাজ পড়লে তো নামাজ হয়? নামাজ হয়? যেই ঘরে ছবি মূর্তি থাকে ওই ঘরে তো নামাজ পড়া যায় না। এখন কি করতে পারি? আবার মন্দিরের মধ্যে মূর্তি ভাঙার কথা আমার ইসলাম কখনো বলে না। আমি কি করতে পারি? আল্লাহ তুমি আমাকে বলো তো দেখি। আল্লাহ পাকের কাছে যখন আমি সাহায্য চাইলাম, হঠাৎ আমার অন্তর সাক্ষ্য দিয়ে ডাক দেয়া কয়, রে কারি আব্দুল বাসে, ডাক দেয়া বলে, রে হাফেজ আবুল বারাকাত, তুমি তোমার মন্দিরের মূর্তিগুলো সব কিছু ভেঙে গুড়িয়ে দাও, কারণ এইখানে আগামীকালকে তুমি যে খেলা খেলতে যাচ্ছ,
যেই খেলাটা তুমি দেখাতে যাচ্ছ, এই ঘটনা ঘটার পরে এটার মন্দির থাকবে না, এটা ভেঙ্গে মসজিদ তৈরি হবে ইনশাআল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার এই ঘটনার পরে এখানে আর মন্দির থাকবে না, অতএব এই মূর্তি ভাঙতে তোমার আর কোনো আপত্তি নাই। প্রিয় ভাইরা আমার, তার মানে হিন্দুদের মন্দিরের মধ্যে মূর্তি ভাঙার কথা ইসলাম আমাদেরকে বলে? কোন মুসলমান কি হিন্দুদের মূর্তি ভাঙে? কি বলেন ভাঙে? কোন মুসলমান হিন্দুদেরকে গালি দেয়? হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দেয়? অথচ আপনারা দেখেছেন এখন বর্তমান ভারতে আমার মুসলমানদের, আমার ইবাদতখানা, আমার মসজিদগুলোকে বুলডোজার দিয়ে তারা ভেঙে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার বাংলাদেশের মানুষ সেখানে গিয়েছে, গিয়ে কি বলেছে না বলেছে, আমার বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত তৈরি হচ্ছে, আমার মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, আমার মসজিদগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, মুসলমানের বাড়ি ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা বলতে চাই, আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে খেললে এই বাংলার মুসলমান যদি গর্জে ওঠে, তাহলে আপনাদের বিরুদ্ধে অবস্থান নিতে হলে আমরা জীবন বাজি রেখেই নিতে পারবো। কথা বলেন ঠিক কিনা? ওরা আমাদেরকে সাম্প্রতিক সম্প্রীতি শেখায়। যেই দেশ আমাদের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করতে পারে, ওই দেশ আমাদেরকে আমাদের সম্প্রীতি শেখায়। আমরা নাকি হিন্দুদের উপর নির্যাতন করি, আমরা নাকি মন্দিরের মূর্তিগুলো ভেঙে দেই, আমরা নাকি হিন্দুদের বাড়িঘরের উপর আগুন ধরা দিই, আমরা তাদের নাকি পুড়িয়ে দেই। অথচ এই ইতিহাস বাংলাদেশে নাই, এই ইতিহাস মুসলমানদের মধ্যে নাই। এই ইতিহাস যদি থাকে, ওই ভারতের উগ্র হিন্দুদের মধ্যেই আছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে তাকিয়ে দেখো, বাংলাদেশের হিন্দুরা তারা যেন স্বর্গে আছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের হিন্দুরা স্বর্গে আছে, তোমরা তাকিয়ে দেখো। এক হকার আছে, ভারতের এক হকার আছে, ময়ক রঞ্জন, নাম শুনছেন আপনারা? হ্যাঁ, ওই রিপাবলিক না কি যেন একটা চ্যানেলের নাম। হকারের মতো, মলম বিক্রেতার মতো দৌড়ায়, ওই পাশে যায় একবার, এই পাশে যায় একবার, এই পাশে যায় একবার, ওই পাশে যায়। কি দিয়ে কি বলে, ওর মাথায় যে কি আছে আল্লাহ পাকই ভালো জানে। কথা কোন ঠিক কিনা? আরে যেই লোক গরুর পেশাব খেয়ে বড় হইছে, ওই লোক নাকি গরুর কলিজা খাওয়া মুসলমানের সাথে পাল্লা দিতে আসে। যারা গরুর পেশাব খায় বড় হয়েছে, গরুর পেশাব মাথায় ভরে তারা একদম গোবর দিয়ে মাথাটাকে পরিপূর্ণ করে ফেলেছে, ওরাই যারা গরুর কলিজা খেয়ে বড় হয় তাদের সাথে টক্কর দিতে আসে, তাদের বিরোধিতা করতে আসে। কথা বলেন ঠিক কিনা? পেশাব খাওয়ার প্রয়োজন নাই, পেশাব খাওয়ার কথা না, পেশাব খাওয়ার দরকার পড়ে নাই। তুমি কলিজা খাওয়া মানুষের সাথে কখনো টেক্কা দিতে আসো না, টিকিয়ে থাকতে পারবে না। যদিও বাংলাদেশটা ছোট, কিন্তু এদের কলিজা মাপলে দেখতে পারবেন ইন্ডিয়ার থেকে কয়েক হাজার গুণে বড়। প্রিয় ভাইরা আমার লক্ষ্য করেন, উনি ডাক দিয়া বলছেন, আমাদের মুসলমান ভাইরা আমরা লক্ষ্য করেন, এখান থেকে আমরা একটা শিক্ষা পাইলাম যে কোনো ঘরে মূর্তি থাকলে সে ঘরে নামাজ পড়া যাবে। আপনারা অনেক বাড়িতে বিভিন্ন ছবি মূর্তি টানা রাখছেন, বিভিন্ন ছবি টানা রাখছেন। এতদিন আমাদের দেশে একটা নিয়ম ছিল, বাধ্যতামূলক মাদ্রাসা এমনকি মসজিদেও চলে আসতেছিল, বিভিন্ন নেতা নেত্রীদের ছবি ঝুলিয়ে রাখতে হবে। কথা কন ঠিক কিনা? সেদিন তো গেছে, এখন আর ছবি ঝুলানোর প্রয়োজন নাই। আমরা সেগুলো রাখছি, নিজেদের ছবিও রাখছি, পশু পাখির ছবিও রাখছি। এগুলো আমরা রাখবো না ইনশাল্লাহ। আমরা ছবি মূর্তি সব নামিয়ে ফেলবো। রাজি আছি তো ইনশাল্লাহ? কারণ যেই ঘরে ছবি মূর্তি থাকে ওই ঘরের ফেরেশতারা প্রবেশ করে না। আল্লাহ না করুক ওই ঘরে যদি আপনার মরণ হয়ে যায়, তাহলে কিন্তু আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা আপনার পাশে আসবে না। আর রহমতের ফেরেশতা, জান্নাতি ফেরেশতা যদি আপনার পাশে না থাকে, মরণটা কিন্তু জান্নাতি হবে না। অতএব আপনারা অবশ্যই চিন্তা করবেন আপনার ঘরে যেন ছবি মুক্ত থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকাত বলেন, আমি সব মূর্তিগুলো ভেঙে গুড়িয়ে দিয়েছি। সব মূর্তিগুলো ভেঙে গুড়িয়ে দেওয়ার পরে আমি লক্ষ্য করে তাকিয়ে দেখি আসলে জহরের আজান হয়ে গেছে। আমি জহরের নামাজ সেখানে পড়েছি, জহরের ওয়াক্ত হয়ে গেছে, আজান তো হবে না, কারণ আজান দেওয়ার মতো তো কেউ নাই। আমি সেখানে জহরের নামাজ পড়েছি, আসরের নামাজ পড়েছি, মাগরিবের নামাজ পড়েছি, ইশারের নামাজ পড়েছি, সব ওয়াক্তের নামাজ শেষ। এখন আমার চূড়ান্ত পর্যায়ের জন্য অপেক্ষা করতেছি কখন সেই দুষ্ট জিন আর দুষ্ট আত্মা আসবে, আর আমি তাদের মোকাবেলা করব। আর তাদের মোকাবেলা করেই আমি সেই দুষ্ট শয়তানকে শেষ করে দিয়ে এই মন্দিরটাকে আমি মুক্ত করব, যেন কিয়ামত পর্যন্ত আর কোনো প্রথা, আর কোনো মেয়ে দেওয়া প্রথা, কুমারী মেয়ের জীবনটা যেন নষ্ট করতে না হয়। এই কাজটা আমি করবো এখানে। উনি বলছেন আমি তাই করলাম। সেখানে করে
আমি অপেক্ষা করতে লাগলাম। আমি একবার কোরআন তেলাওয়াত করি নিম্ন স্বরে, একবার নামাজ পড়ি, একবার ইস্তেখারা করি, বিভিন্ন ভাবে আমি আল্লাহ পাকের কাছে সাহায্য চাচ্ছি। আল্লাহ, কিভাবে আমি সেই দুষ্ট শয়তানের মোকাবেলা করব জানি না, আমি ছোট মানুষ, আমি হজ করতে যাচ্ছিলাম। আল্লাহ, আমি সেই মরক্কো থেকে হজ করার জন্য নিয়ত করেছি, আমি যাচ্ছিলাম, প্রতিমধ্যে তুমি নৌকা ডুবাইয়া আল্লাহ তুমি আমাকে মালদ্বীপে নিয়ে আসলে। আল্লাহ, এখানে আমি এইভাবে কোন পরিস্থিতিতে এই মন্দিরের মধ্যে প্রবেশ করেছি, আল্লাহ আমার শক্তি নাই সেই দুষ্ট জিনিসের সাথে মোকাবেলা করা। তুমি যদি আমাকে শক্তি দাও তবেই আমি এখানে মোকাবেলা করে এখান থেকে তাকে নিঃশেষ করে এই মন্দিরটা মুক্ত করে এই মালদ্বীপের মধ্যে আমি ইসলাম প্রচার করতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, হাফেজ আবুল বারাকাত বলেন, আমি সঙ্গে সঙ্গে সেখানে আল্লাহ পাকের কাছে শুধু সাহায্য কামনা করতে আসিলাম। একবার ইস্তেখারা করি, একবার আল্লাহ পাকের কাছে নামাজ পড়ে পড়ে সিজদায় গিয়ে কান্নাকাটি করতে থাকি। আমি সারা রাত জেগে জেগে আল্লাহ পাকের তাহাজ্জুদে নামাজ পড়তেছি, নফল নামাজ পড়তেছি, আর আল্লাহকে ডাক দিয়া বলি, আল্লাহ তুমি আমার দোয়াটাকে কবুল করো। উনি বলে, আমি সিজদায় গিয়ে দোয়া কবুলের যত শর্ত আছে সব শর্তগুলো মেনে মেনে আমি আল্লাহ পাকের কাছে দোয়া করতেছিলাম। আমি আল্লাহ পাকের যত শর্তগুলো আমি দেখেছি তার মধ্যে 3টা শর্ত আমি পেয়েছি, সবচেয়ে পাওয়ারফুল শর্ত। নবীজি বলেন, এই 3টা শর্ত মেনে যদি কোনো ব্যক্তি দোয়া করতে পারে, তার দোয়াটা যতই বড় হোক না কেন, তার দোয়াটা যতই কঠিন হোক না কেন, আল্লাহ পাকের কাছে করতে দেরি হবে, আমার আল্লাহ পাক ওই ব্যক্তির দোয়াটাকে কবুল করতে দেরি করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এর মধ্যে একটা স্পেশাল পাওয়ারফুল একটা ফর্মুলা, আপনি যখন আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, সর্বপ্রথম আপনি আল্লাহ পাকের কাছে কমপ্লিট একটা তওবা করে ফেলবেন। আল্লাহ, জীবনে যত গুনাহ আমি করেছি, জীবনে যত অন্যায় আমি করেছি, সব অন্যায় থেকে তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। 2 নম্বরে আপনি যখন আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, আল্লাহ পাকের কিছু সিফতি নামগুলো ধরে ধরে আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকবেন। নবীজি বলেন, আল্লাহ পাকের সিফতি নাম ধরে ধরে, ইসমে আজম ধরে ধরে যখন কোনো ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আমার আল্লাহ পাক তখন ওই ব্যক্তির সব গুনাহগুলো ক্ষমা করে তার চাওয়াটা যতই বড় হোক না কেন, যতই কঠিন হোক না কেন, মুহূর্তের মধ্যেই কবুল করে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। উনি বলেন, আমি আল্লাহ পাকের কাছে, হাফেজ আবুল বারাকাত বলে, আমি আল্লাহ পাকের কাছে সিজদায় পড়ে গিয়ে তার সিফতি নামগুলো ধরে ধরে ডাকতেছিলাম, ইসমে আজমগুলো ধরে ধরে ডাকতেছিলাম। তবে 1টা 2টা ধরে ধরে ডাকি নাই, 99টা নাম ধরে ধরে আমি আল্লাহ পাকের কাছে ওই মন্দিরের মধ্যে সিজদায় পড়ে পড়ে কাঁদতেছিলাম আর ডাকতেছিলাম। আমি আল্লাহকে ডাক দিয়া বলতেছিলাম, মালিক তুমি তো সেই আল্লাহ যিনি আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কবিদুল বাসির আল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুজিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদালুল লতীফুল খাবীর আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবিরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জালিলুল কারীমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈতুশ শাহীদ আল হাক্কুল ওয়াকিলুল কবিয়ুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসিল মুবদিউল মুঈদ আল মুহয়িল মুমীতুল হাইয়ুল কাইয়্যুমুল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদ আল কাদিরুল মুকতাদিরুল মুকদ্দামুল মুআখিরুল আউয়াল ওয়াল আখির ওয়াদ যাহির ওয়াল বাতিনুল আলী আল মুতাআলিল বারুত তাওয়াবুল মুনতাকিম আল আফুফুর রাউফুল মালিকুল মুলকিদুল জালালি ওয়াল ইকরাম আল মুকসিতুল মুগনিল মানিউদ দারুন নাফিউন নূরুল হাদিল বাদিউল বাকি আল ওয়ারিসুর রাশিদুস সাবর। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। হাফেজ আবুল বারাকাত বলে, মন্দিরের ভিতরে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের কাছে 99টা নাম ধরে যখন আমি দোয়া করা শুরু করেছি আর ইস্তেখারা করে আল্লাহ পাকের সাহায্য যখন চাচ্ছিলাম, আমার অন্তরের মধ্যে সাক্ষ্য দেয়, কে যেন ডাক দিয়ে কয়, রে হাফেজ আবুল বারাকাত, তোমার সামনে হয়তোবা কোনো দুষ্ট জিন এখনই আসবে। এ হাফেজ আবুল বারাকাত, তবে তুমি ঘাবড়িও না, ভয় পেও না। পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, অর্থাৎ আয়াতুল কুরসি যেটাকে বলা হয়, এই আয়াতুল কুরসিটা পাঠ করে তোমার পায়ের তল থেকে এক মুষ্টি বালি নিবে আর এটার উপরে দম করে তার দিকে তুমি নিক্ষেপ করবে। আমি আল্লাহ ওই দুষ্ট জিন, দুষ্ট শয়তানকে মুহূর্তের মধ্যেই দুনিয়ার থেকে ধ্বংস করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকাত বলে, রে
জাতির লোকেরা শুনে নাও, ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, সঙ্গে সঙ্গে তিনি সেটাই করলেন। তিনি বলেন পায়ের তল থেকে লক্ষ্য করে তাকিয়ে দেখি একটা আলোর মতো ভেসে আসে। উনি বলে সেখান থেকে আমি একটা মাটি নিলাম, এক মুষ্টি নিয়ে আয়াতুল কুরসি পাঠ করে তার দিকে নিক্ষেপ করলাম। আগুনের কয়লা পানির উপরে ছেড়ে দিলে যেমন সঙ্গে সঙ্গে নিস্তেজ হয়ে যায়, আমি লক্ষ্য করে তাকিয়ে দিই যে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যেই সেই দুষ্ট জিন নিস্তেজ হয়ে গেল। এখন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আয়াতুল কুরসি পাওয়ার সম্বন্ধে যদি আমি আপনাদেরকে আলোচনা করি, অন্য একটা সাবজেক্ট নিয়ে 2 ঘন্টা কথা বলতে পারি। এই আয়াতুল কুরসি এমন একটি আয়াত, এই আয়াতটা নবীজির উপরে যখন নাজিল হয়েছিল, মুসলমান আপনারা জানেন এই আয়াতটাকে উসিলা করে নবীজি বলেন, আমার উপরে যদি কুরআনুল কারীমের অন্য কোন সূরা যদি নাজিল না হয়ে এই আয়াতটা শুধু নাজিল হতো, আর এই আয়াতের উপরে আমার উম্মত যদি আমল করত, তাহলে এই উম্মতটা এই আয়াতের উপর মানার কারণে, আমল করার কারণে এই আয়াতটাই তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকায় দিত। জোরে কোন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি পাঠ করবেন। অনেকে সন্তানরা রাত্রিবেলায় কান্নাকাটি করে, আপনারা যদি আয়াতুল কুরসি পাঠ করে তার দিকে দম করতে পারেন, কুলাত সালাসা 3 কুল পাঠ করে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে তার উপরে দম করতে পারেন, আপনার সন্তান কান্না বন্ধ করে দিবে। আপনার সন্তানকে থামানোর জন্য হুজুর সাহেবের কাছে যাওয়ার প্রয়োজন হবে না। নবীজি বলেন আয়াতুল কুরসি পাঠ করে কেউ যদি রাত্রিবেলায় ঘুমিয়ে যায়, সকাল হওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাক তার উপরে ফেরেশতা নিযুক্ত করে রাখে। এই ফেরেশতা আল্লাহ পাকের কাছে তার জন্য মাগফিরাত কামনা করতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। মাগফিরাত কামনা করতে থাকে। উনি বলে যখন আমি শেষ করে দিয়েছি, শেষ করার পরে আমি ছোট মানুষ, ক্লান্ত শ্রান্ত, আমি ফজরের নামাজটা পড়ে ওই মন্দিরের মধ্যে ঘুমিয়ে গেছি। যখন ঘুমিয়ে গেছি, সকালবেলা আমি তাকিয়ে দেখি কে যেন আমাকে ডাকতেছে। মানে ওই আনসার বাহিনী যারা আমাকে রাত্রিবেলায়, আমাকে যারা দিনের বেলায় ঢুকাইছিল এখানে, ওরা আমাকে বের করার জন্য তারা এসেছেন। এসে দেখে আমি তো ইতিমধ্যে মন্দিরে ঢোকার পরেই আমার মেয়ের পোশাক খুলে ফেলেছি, ভিতরে আমার পাঞ্জাবি ছিল, এগুলো প্রকাশ হয়ে গেছে। এখন আমি পাঞ্জাবি পরে শুয়ে আছি। এখন তারা আমাকে দেখে ডাক দেখায়, তুমি এখানে ঢুকলে কেমন করে? আমরা তো গতকাল একটা মহিলাকে রেখে গেলাম, একটা মেয়েকে রেখে গেলাম, সে কই, তার লাশ কই, তাকে আমরা পোড়ানোর জন্য এসেছি, আর তুমি বা এখানে কেমন করে প্রবেশ করলে? হাফেজ আবুল বারাকাত বলে, আমি ডাক দিয়ে বললাম, দেখেন গতকালকে আপনারা কোনো মেয়েকে রেখে যান নাই, আমি কৌশল করে আপনাদের একটু ফাঁকি দিয়ে এখানে প্রবেশ করেছিলাম। তবে আমার উপরে রাগান্বিত হয়েন না, আমি আপনাদের জন্যই কৌশলটা করেছিলাম। শোনেন, আমি এখানে প্রবেশ করেছি আর আপনাদের জন্য এমন একটা বিপ্লব তৈরি করে দিয়ে গেছি কুরআনুল কারীমের পাওয়ারে, কুরআনুল কারীমের ক্ষমতায়। আজকের থেকে আপনার মন্দির, আপনার মালদ্বীপ 100% নিরাপদ। এখানে আর কোনো কুমারী মেয়ে দেওয়া লাগবে না, কোনো মেয়ের জীবন নষ্ট করতে হবে না, আপনার মালদ্বীপে আর কোনো জানমালের ক্ষয়ক্ষতি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আনসার বাহিনী, প্রশাসন বাহিনী ডাক দেখায়, তোমার কথা বিশ্বাস করি না, তোমার কথা বিশ্বাস করি না, চলো রাজার দরবারে। প্রেসিডেন্টের কাছে নিয়ে চলে গেলেন। প্রেসিডেন্ট মশাই, এই ঘটনা ঘটেছে, তাকে আমরা দিনের বেলায় ঢুকাইছি, কিন্তু আমরা বুঝতে পারিনি সে ছেলে মানুষ, সে আমাদের কাছে চোখে ধোলা দিয়ে সে প্রবেশ করেছে, কিন্তু সে দাবি করছে সে নাকি সেই দুষ্ট জিনটাকে, দুষ্ট শয়তানটাকে নাকি শেষ করে দিয়েছে। প্রেসিডেন্ট মশাই কি করা যায় বলেন? তিনি বসে, দেখো যদি এটাই সত্য হয় তাহলে আমরা তাকে একটু সুযোগ দিই, তাকে আমরা একটু পরীক্ষা করি, দেখি সে পরীক্ষায় পাশ করতে পারে কিনা, তার দাবিতে সে সত্যবাদী কিনা। যদি সে তার দাবিতে সত্যবাদী হয় তাহলে আমরা এটা বিশ্বাস করে নেব যেই ঘটনা পারে নাই আমাদের হিন্দুদের কিতাব, যেই সমস্যা সমাধান করতে পারে নাই খ্রিস্টানদের কিতাব, যেই সমস্যা সমাধান করতে পারে নাই বৌদ্ধদের কিতাব, কিন্তু সেই সমস্যার সমাধান যদি আল কোরআন মুসলমানের কিতাব পারতে পারে তাহলে আমরা সেই কিতাবকে বিশ্বাস করে নেব। আর যদি সে সওয়াল ছাত্রের কোনো আশ্রয় নেয় তাহলে আমরা তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মেরে ফেলে দেব। তাকে ডাক দিয়ে বলেন, হাফেজ আবুল বারাকাত, তোমাকে আমরা পরীক্ষা করতে চাই। উনি বলে, যে কোনো পরীক্ষা দিতে আমি প্রস্তুত আছি, বলেন কি পরীক্ষা আমাকে করবেন? উনি বলে, আগামী বছর পর্যন্ত, এই দিন পর্যন্ত তুমি এখানেই থাকবে, আমরা দেখব মালদ্বীপের কোনো ক্ষয়ক্ষতি হয় কিনা, বা আগামী বছর তোমাকে পাশে রেখে, তোমাকে এখানে রেখে আমরা ওই মেয়েটাকে মন্দিরের মধ্যে ঢুকায় দেব। যেহেতু ইতিপূর্বে কোনো মেয়ে জীবিত বের হতে পারে নাই মন্দির থেকে, অতএব আমরা আগামী বছর পরীক্ষা করব ওই মন্দিরের মধ্য থেকে জীবিত মেয়ে বের হয় নাকি ওই মৃত মেয়ে বের হয়, তাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়। আমরা দেখবো যদি তোমার দাবিতেই তুমি সত্যবাদী হও, মেয়েটা যদি অক্ষত অবস্থায় বের হয়ে আসতে পারে, আর এই 1 বছরের ব্যবধানে মালদ্বীপে যদি কোনো ক্ষয়ক্ষতি না হয়, তাহলে ভেবে নেবো হ্যাঁ তুমি সত্য, তোমার ধর্ম সত্য, তোমার কোরআন সত্য, আমরা তোমার ধর্ম নিয়ে একটু বিবেচনা করবো। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি না হয় তাহলে তোমাকে কিন্তু আমরা ফাঁসি কাস্টে ঝুলিয়ে মেরে ফেলে দেবো।
তিনি বলছে কোনো সমস্যা নেই, 1 বছর থাকবো, এতে আমার কোনো আপত্তি নেই। তবে প্রেসিডেন্ট মশাই, আমি কিন্তু আপনার দেশে আসার জন্য বাড়ি থেকে রওনা হই নাই। আমি রওনা হয়েছিলাম মক্কাতুল মুআজ্জামে হজ করার জন্য রওনা হব, কিন্তু প্রতিমধ্যে নৌকা ডুবে এখানে এসেছিলাম, এসে আপনাদেরকে এত বড় উপকার করলাম, এখন 1টা বছর আমাকে থাকতে হবে, থাকতে রাজি, কোনো সমস্যা নেই, তবে আমাকে অনুমতি দেন, আমি মক্কাতুল মুআজ্জামে হজ করার জন্য রওনা হব। সুবহানাল্লাহ। বলেন তুমি একা একা গেলে কি হবে? তুমি তো হারিয়ে যাবে বা নাও আসতে পারো। রাষ্ট্রীয়ভাবে তোমার খরচটা বহন করা হবে, রাষ্ট্রীয় মেহমান দিয়ে তোমাকে সেখানে হজ করানো হবে, রাষ্ট্রীয়ভাবে সব দায়িত্ব নিয়ে হাফেজ আবুল বারাকাতকে মক্কাতুল মুআজ্জামা মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করাইয়া হজের কার্যবলী সম্পূর্ণ করাইয়া আবার মালদ্বীপে নিয়ে আসা হলো।